শিলচর মালুগ্রামে সাংবাদিকের বাড়িতে দুঃসাহসিক চুরি। ত্রিতল বাড়ি তছনছ করে যাবতীয় মূল্যবান সামগ্রী নিয়ে গেল চোরেরা। শিলচর মালুগ্রাম কালীবাড়ির রোডে বিশিষ্ট সাংবাদিক সমাজকর্মী বিশ্বদীপ গুপ্তের তালাবন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ত্রিতল বাড়ির নিচের তলা থেকে উপরতলা অবধি সম্পূর্ণভাবে ভাঙচুর তছনছ করে যাবতীয় মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে গিয়েছে। বুধবার 7ই আগস্ট বিকালে বিষয়টি নজরে আসে বিশ্বদীপের কাকু তথা শিলচর জেলা ক্রীড়া সংস্থার অন্যতম কর্মকর্তা অরিজিৎ গুপ্তের। বিষয়টির সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। অরিজিৎ গুপ্ত বৃহস্পতিবার জানান তার দুই ভ্রাতুষ্পুত্র শিলচরের বাইরে থাকেন। বিশ্বদীপ ইম্ফলে রয়েছেন এবং সৌরদীপ নিউজিল্যান্ডে, তাদের মা কলকাতায়। পরিবারের সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরেরা পুরো বাড়িটিকেই তাদের কবজায় নিয়ে সবকটি আলমারি ওলটপালট করে কাপড় চোপড় জিনিসপত্র থেকে শুরু করে এসি মেশিন, বৈদ্যুতিক সামগ্রী, নানা দ্রব্যাদি লুটপাট করে নিয়েছে। বিশ্বদীপ এখনও শিলচর নার্সায় চুরি যাওয়া সামগ্রীর মূল্য কত সেটা স্পষ্ট নয়। এদিকে বিশ্বদীপ ইম্ফল থেকে জানান, যেহেতু তিনি সংঘর্ষ কবলিত মণিপুরে পেশাগত দায়িত্বে রয়েছেন, তাই শিলচরে তার বাড়ির এই কাণ্ড কারখানা হয়তো নিছক চুরির ঘটনা নয়, এতে সন্ত্রাসবাদীদেরও যোগ থাকতে পারে। পুরো বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে খতিয়ে দেখার জন্য তিনি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন। এর আগে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। গতকালকে মালুগ্রাম কালীবাড়ি রোডে আমাদের বাড়ি, বিষ্ণুপদ গুপ্ত মহাশয়ের বাড়ি, যে আমরা ওনার ছেলে এবং আমার ভাতিজার যে পার্টটা আছে আর কি, ভাতিজা থাকে বিশ্বদীপ গুপ্ত এবং সৌরদীপ গুপ্ত, ওদের ঘরে গতকালকে আমি যখন 3টার সময় ঘরে আসি, এসে আমি দেখি শব্দ হচ্ছে। তো এই শব্দর দরুন আমি ওই দু একজনকে জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে। তো তারপরে আমরা ওইদিক লক্ষ্য করে দেখলাম একটা জানলা খোলার পরে তারপরে গিয়ে আমরা গিয়ে দেখলাম জানলার গ্রিলটা কাটা। তো তারপরে আমরা দেখলাম ওই উপরে যে উঠার রাস্তা, সিঁড়ির পাশে যে কলাপসিবল গেট ছিল, সেই গেটটাও ভাঙা, তালা ভাঙা। এবং তারপরে আমরা পুলিশকে খবর দেই, পুলিশও এসছে। পুলিশ আসার পরে আমরা সবাই উপরে উঠেছি। উপরে উঠার পরে গিয়ে দেখলাম আমরা যে ঘরের প্রত্যেকটা জিনিস অগুছাল অবস্থায় ফেলা আছে এবং ঘরের যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে। ফ্যান নেই, এসি নেই, আরও অনেক মূল্যবান গোদরেজ আলমারিগুলো সব ভাঙা, লকারগুলো সব ভাঙা। তারপরে পুলিশরা ইনভেস্টিগেশন করে আমাদের আজকে বলে গেছে যে আপনারা একটা এফআইআর দিয়ে দেবেন। ওরা ওদের মতন করে সব নোট করে নিয়ে গেছে, ফটো উঠিয়ে নিয়ে গেছে এবং আজকে আমাদের বলেছে যে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবেন। সেই মতো আমরা আজকে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবো। এটা ঠিক আমি বুঝতে পারছি না। আমার ভাতিজা কাজিন ব্রাদার আসবে 15 তারিখের পরে, তারপরে বোঝা যাবে যে কী ছিল কি না, তারপরেই বোঝা যাবে। আপনারা নিজেও করেছেন এগুলা। তো সেই অবস্থা অনুযায়ী পুলিশ কি করে এখন তার উপরেই করা আর কি। আমাদের কোনো ধারণা নেই। এই পাড়াটা অ্যাকচুয়ালি কি হয়েছে, পাড়াটা অনেক পুরনো পাড়া, আর ওই সময়টা একদম মানে সাইলেন্ট থাকে আর কি, পাড়াতে কেউ লোকজন থাকে না, এরকমই থাকে, ঠান্ডা পাড়া। তো ওইখানে কখন কে আসে বোঝার উপায় নেই, কিন্তু ওইভাবেই এখান থেকে চুরি হয়ে গেছে আর কি, আমরা বুঝতেই পারিনি।